অনেকক্ষণ ধরে আপনারা আছেন, ধৈর্যের একটা বিষয় আছে। তারপরেও আমি ইমাম খতিব কল্যাণ ও সুরক্ষা আইন 2000 প্রস্তাবিত কি হতে পারে, এই কথাগুলো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সামনে বলতে পারলে ভালো হতো। যেহেতু সময়ের অভাব ছিল, আমরা ইনশাল্লাহ আমাদের যারা দায়িত্বশীল আছেন ওনাদের নিয়ে ওনাদের সামনে ইনশাল্লাহ এই প্রস্তাবনাগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের মোট জনসংখ্যা 92% মোটামুটি মুসলিম। এই 92% মুসলিমের মধ্যে প্রায় সকলেই ইমাম খতিবদের কাছে যাওয়া হয়। কেউ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, কেউ জুমার মাধ্যমে, কেউ বয়ানের মাধ্যমে, আবার কেউ ঈদের নামাজের মাধ্যমে। কেউ যদি কোনোভাবে যেতে নাও চায় তাকে অন্তত লাশ হয়ে হলেও ইমামদের সামনে দাঁড়াতে হয়। এই জন্য এটা জাতীয় বিরাট একটা বিশাল গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে যেভাবে আমরা একত্রিত হয়েছি, 92% মুসলমানদের সম্পৃক্ততার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটি নিয়ে আমাদের আজকের দিনে দাবি দাওয়া জানাতে হচ্ছে। এটা আমি দুঃখজনক বলব। 92% মুসলমান যাদের কাছে গিয়ে হাজির হয় তাদের দাবি করতে হবে কেন? তাদের কাছে তাদের পাওনা সসম্মানে বুঝিয়ে দেয় না। তারপরেও যারা এই দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি যে দু একটি কথা বলছি আইনের কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করবো।